আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। সবাইকে রেখে চলে গেলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কোথায় চলে গেলেন তিনি? হ্যাঁ, তিনি তার যে আপন ঠিকানা আমেরিকা, সেখানেই তিনি পাড়ি জমিয়েছেন, এমন সংবাদই প্রচারিত হবে কয়েকদিন পর। যেমনটি আমরা মনে মনে আশা করি আর কি। ইউনূসের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে, ইউনূসকে বিদায় দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। ইলিয়াস হোসেন তিনি তার একটি পোস্টে জানিয়েছেন, ফেসবুক পোস্টে, যে ইউনূস হটাও, দেশ বাঁচাও, এতটুকু বলেননি। অবশ্য তিনি বলেছেন শুধু ইউনূস হটাও। আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি যে আস্থা ছিল, মানুষের যে ভরসা ছিল, সেটি ধীরে ধীরে ফিকে হয়ে গেছে। কারণ ফিকে হওয়ার অনেক ঘটনা ঘটেছে এই বর্তমানে বাংলাদেশে। তারপর আস্থা রাখলেও তিনি কাজ করতে পারেননি, তার চারপাশে দোসররা সব বসে আছে, এমনটি তিনি মন্তব্য করেছেন। চাইলেও পারছেন না, যখন কঠিন বিপদে উপনীত হচ্ছেন তখনই রাজনৈতিক দলগুলোকে ডেকে পরিবেশ ঠান্ডা করার চেষ্টা করছেন। আবার ওইদিকে নিউ ইয়র্ক গিয়ে তিনি সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎ দিয়েছেন যে শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করা হয়নি, যে কোনো সময় তাদের কার্যক্রম শুরু হতে পারে। এ কথা বলার অর্থ এই যে তিনি বর্তমানে চাপে আছেন। ভারত চাপে আছেন কি না, এই প্রশ্নও তাকে জিজ্ঞাসা করা হচ্ছে খুব শীঘ্রই। যদি এমনটি হয় যে তিনি ভারতের চাপে পড়েছেন, তাহলে তার এখানেই যাত্রা শেষ, তাকে বিদায় নিতেই হবে। শেখ হাসিনা ফিরবে, আবারও নির্বাচনে অংশগ্রহণ করবে, হয়তো বিরোধী দল, নয়তো আবার সরকারি দল হিসেবে। এমনটি আশা প্রত্যাশা জানাচ্ছে জয় বাংলার সমর্থকরা। আপনারা দেখেছেন যে শেখ হাসিনার বিচারক নিযুক্ত হয়েছে ইতিমধ্যে। ইনিয়ে বিনিয়ে মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বানিয়ে একটা স্টেটমেন্ট দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটি যদি ঘটতে থাকে তাহলে আপনারা এটা নিশ্চিত থাকেন, শেখ হাসিনার বিচারটাও ওই তাইরে নাইরে দিয়ে শেষ করে অন্য কাউকে দিয়ে আওয়ামী লীগের নির্বাচন করিয়ে আবারও ক্ষমতায় আওয়ামী লীগ। আর বিদায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, এটা শুনতে অবাক লাগলেও এটিই হতে যাচ্ছে।